স্বাগতম সবাইকে। হ্যালো এভরিওয়ান, আজকে আমরা চলে এসেছি আবার নতুন একটা ক্লাস নিয়ে। আজকের ক্লাস মাধ্যমিকের যে 6 নম্বর চ্যাপ্টার রয়েছে চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি বা হ্রাস, এই চ্যাপ্টারটা বিস্তারিতভাবে আমরা করব। দেখো, এই চ্যাপ্টারের বেশ কিছু অঙ্ক কিন্তু আমরা ইতিমধ্যে করে ফেলেছি, তোমরা দেখেছো আগের ভিডিওতে। 1 নম্বর, 2 নম্বর এবং 3 এবং 4, এই 4টা অঙ্ক কিন্তু সলিউশন করে দেওয়া হয়েছে। তো আজকে আমরা 5 নম্বর অঙ্ক থেকে শুরু করব। আর আমি সুজন শেখ রয়েছি তোমাদের সাথে, তোমাদেরকে এই বিষয়বস্তুগুলোকে সুন্দরভাবে ডিটেলসে বুঝিয়ে দেওয়ার জন্য। তো দেখো, আমরা যদি এখন 5 নম্বর অঙ্কটা শুরু করি তাহলে কি আছে 5 নম্বর অঙ্কে। 5 নম্বর অঙ্কের আগে আমাদেরকে জানতে হবে যে ফর্মুলা কি রয়েছে। আমরা জানি যে সরল সুদের ক্ষেত্রে এক ধরনের ফর্মুলা হয়, সরল সুদের সমান I = P/T/100। আর এই ফর্মুলাটা যখন চক্রবৃদ্ধি সুদ হয়ে যায় বা সমূল চক্রবৃদ্ধি, তখন A ইকুয়াল টু কী হয়, P × 1 + R/100⁴ এই যে ফর্মুলাটা। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে ফর্মুলা রয়েছে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের ক্ষেত্রে, এই দুটো ফর্মুলা কিন্তু আজকের এই অঙ্কটার জন্য খুবই প্রয়োজন। 6.1-এর 5 নম্বর প্রশ্ন। তো আমরা প্রশ্নটাকে পড়ি, তারপরে বুঝতে পারবো কি বলা হয়েছে এবং কি করতে হবে। 1 নম্বর যে অপশানটা এখানে দেখতেই পাচ্ছ, যে প্রথমত আমাদের কাজ করতে হবে কি, প্রত্যেকটাকে চিহ্নিত করা কোনটাকে কি দেওয়া আছে, তাহলে আমাদের বাকি অঙ্কটা হয়ে যাবে। এখানে যদি লক্ষ্য করি, বলছে বার্ষিক 5% সরল সুদ চক্রবৃদ্ধি সুদের হারে। তাহলে বার্ষিক কত পার্সেন্ট বলেছে, 5%। আর যদি পার্সেন্টেজ থাকে তাহলে সেটাকে আমরা কী হিসেবে ডিনোট করি, আর হিসেবে ডিনোট করা হয়ে থাকে। এবং কত হাজার টাকার কথা বলা হয়েছে, 80,000 টাকা। তো 80,000 টাকাটাই হচ্ছে আমাদের জন্য আসল। সময় কত বলেছে, সময় বলেছে 2.5 বছর, অর্থাৎ এটা হচ্ছে এন। তো এখানে হচ্ছে 2.5 বছর যদি থাকে তাহলে এটা একটা ভগ্নাংশ আকারে হচ্ছে, তো আমরা সচরাচর এই অঙ্কটা করতে পারবো না, সহজে হবে না। ওই জন্য আমাকে কী করতে হবে, 2 বছরের জন্য একটা ক্যালকুলেশন করব, তারপরে আরও হাফ বছরের জন্য আরেকটা ক্যালকুলেশন করব, তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। তাহলে এখন দেখো কি লিখতে হবে এখানে, আর সমান 5%, P = 80,000 এবং N = 2 × 1=2 বছর। অর্থাৎ এটাকে বলতে পারি 2 বছর প্লাস হাফ বছর। তো এখন 2 বছরের জন্য কি হবে, 2 বছরের জন্য কি হবে, সমূল চক্রবৃদ্ধি সমান কি হবে, 2 বছরের জন্য ফর্মুলা কি, P1 + R/100⁴ হয়েছে। তাহলে পি এর ভ্যালু কী দেওয়া আছে সেটা আমাকে জানতে হবে। পি এর ভ্যালু হচ্ছে 80,000, তাহলে লিখে ফেলো 80,000। 8-এর পর 4টে শূন্য। আচ্ছা, 8-এর পর কটা শূন্য, 3, 4টে শূন্য। আচ্ছা, নেক্সট হচ্ছে কি 1 + R বলতে কত, আর মানে 5%, তাহলে 5/100⁴ n অর্থ হচ্ছে, প্রথমে বলেছিলাম কত বছরের জন্য নেব, 2 বছরের জন্য, যেহেতু এখানে উল্লেখও করে দিয়েছি, তাহলে 2। তাহলে 80,000, তাহলে এটা হচ্ছে 105/100, আমরা আগে অঙ্ক করেছি 2। তাহলে আবার যদি কত হয় দেখো, 80,000 ইন্টু 105 গুণ 105/100 গুণ 100, 1, 2। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করার আগে যদি এগুলোকে সরলীকরণ করি, 1, 2, 3, 4টে শূন্য, 2, 3, 4টে শূন্য, তার মানে উপরে 4টে শূন্য, নিচে 4টে শূন্য কেটে গেল, পড়ে কত থাকলে 105 গুণ 105। আমরা চাইলে ক্যালকুলেটর ইউজ করতে পারি, বাট আমরা আজকে এখানে অঙ্কটা করি। 105 গুণ 105 যদি গুণ করা হয় তাহলে কত হবে, 5 × 5 = 25, 5 আর থাকলো 2, 5 × 10 = 50 আর দিয়ে 52। আচ্ছা দেখো, শূন্যর জন্য সবগুলো শূন্য হয়ে যাবে, আবার 1 দিয়ে গুণ করলে কত, সবগুলো হয়ে যায় 100, সেম যা আছে তাই। তাহলে 5, 2, 0, 1, 1। তাহলে উত্তর কত হচ্ছে, 8 গুণ 11,025। একে আবার 8 দিয়ে গুণ করতে হবে, 8 দিয়ে গুণ করো। এবার আমরা ক্যালকুলেটর ইউজ করি। ক্যালকুলেটর কী বলা হয়েছে, 11,025 গুণ 8 কত হচ্ছে, অতএব ফাইনাল যে উত্তর হচ্ছে এটা হচ্ছে 88,200 টাকা। 88,200 টাকা, এই হচ্ছে আমাদের আপাতত যে 2 বছরের সমল চক্রবৃদ্ধি সেটার হচ্ছে ক্যালকুলেশন। এখন এটা যদি হয়ে থাকে তাহলে আমাদেরকে আরও একটা কাজ করতে হবে, সেটা আমরা দেখতে পাচ্ছি আরও হাফ বছরের জন্য। এখন এখন হাফ বছরের জন্য হাফ বছরের জন্য কী হবে, সুদ। এই ফর্মুলাটা হচ্ছে আমরা
সিম্পলি যে সুদ নির্ণয় করে সেই ফর্মুলা বসিয়ে দিতে পারি, PRT/100। তাহলে পি মানে কি? পি বলতে এখন বর্তমানে যে পিটা হয়েছে সেটা হচ্ছে 88,200 ইন্টু আর বলতে কি 5%, এই যে এখানে লেখা আছে আর ইকুয়াল টু কত হচ্ছে 5%, টি কত? টি হচ্ছে হাফ, এই যে এখন আমরা বললাম এটা হাফ বছরের জন্য করছি, তাহলে টি হচ্ছে 1/2 আর নিচে 100। এখন যদি আমরা কাটার চেষ্টা করি তাহলে দুটো শূন্য কেটে গেল, তাহলে পরে কত থাকলো 88 গুণ 5 গুণ 1/2, আবার 2 দিয়ে কাটো, তাহলে 2 দিয়ে কাটো কত হবে 441, আর 441কে যদি 5 দিয়ে গুণ করো কি কত হবে দেখো, 441 গুণ 5 তাহলে হচ্ছে 2225, তাহলে 5 টাকা। এখন বলেছে যে চক্রবৃদ্ধি সুদ কত দিতে হবে, এটা হচ্ছে ওদের প্রশ্ন। সমল চক্রবৃদ্ধি কত দিতে হবে, অর্থাৎ আমরা আগে কত দিয়েছিলাম 88,200, আর এখন দিতে হবে কত 2,005 টাকা, 2,205 টাকা। তাহলে এই জিনিসটাকে আমরা যোগ করে দিই, অতএব মোট সমল চক্রবৃদ্ধি সমান 88,200 যোগ 2,205, যোগ করলে কত হবে যোগ করো, তাহলে যোগ করলে আমরা দেখতে পাচ্ছি 5 আর 0 যোগ করলে 5, 0 0 0, 2 আর 2 4, 8 আর 2 0 থাকলে 9, 90,000। এটা দশমিক নয়, এটা হচ্ছে কি একটা হচ্ছে পয়েন্ট বা কমা দিয়ে রেখেছি আমরা, তাহলে এখান থেকে আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে 90,405, সঠিক ভালো করে লিখলে এটা হচ্ছে 90,405 টাকা। আমি সংখ্যাটাকে আবার একটু ভালো করে লিখে দিই, এটা হচ্ছে 90,405 টাকা। ব্যাস, এটা হচ্ছে আমাদের যে সমল চক্রবৃদ্ধি চেয়েছে সেটা হচ্ছে কত বছরের জন্য, 2.5 বছরের জন্য, যেটা অঙ্ক আমরা এভাবে করে ফেলেছি। আর এখানে এই পাশে যেটা আছে এটা হচ্ছে রাফ আকারে, তাই রাফটাকে আমরা আলাদাভাবে ডিনোট করে দিলাম, হয়েছে। আচ্ছা দেখো, নেক্সট পরের যদি অঙ্কটা আমরা দেখতে চাই তাহলে পরের 6 নম্বর অঙ্কে আমরা কী পাবো, আগে প্রথমত প্রশ্নটা পড়বো। বলছে ছন্দাদেবী বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে কিছু টাকা 2 বছরের জন্য ধার করেন। চক্রবৃদ্ধি সুদ যদি 2496 টাকা হয় তাহলে ছন্দাদেবী কত টাকা ধার করেছেন। কত টাকা তো আমরা তো জানি না, সেটাকে কি ধরে নিতে হবে, কি কি দেওয়া আছে কি কি জানি সেগুলো আমরা জানি, যে আর ইকুয়াল টু দেওয়া আছে চক্রবৃদ্ধি সুদ বা দি কম্পাউন্ড ইন্টারেস্ট সিআইটা দেওয়া আছে এবং সময় দেওয়া আছে 2 বছর। এখন আমাকে পি সমান এক্স ধরে নিতে হবে, তাহলে ধরি আসল, আচ্ছা ধরি আসল আসল পি ইকুয়াল টু কত এক্স, এবং প্রদত্ত কী কী দেওয়া আছে, আর সমান 8%, এন সমান 2 বছর ইয়ার, আর চক্রবৃদ্ধি সুদ সিআই ইকুয়াল টু 24,996 টাকা। ওয়ান লাইনে আমরা লিখে নিলাম কী কী লাগবে। এখন আমরা জানি চক্রবৃদ্ধি সুদ নির্ণয় ফর্মুলা কি, শর্তানুসারে দেখো আমরা জানি ফর্মুলা কি, পি ইন্টু 1+r/100 মাইনাস পি ইকুয়াল টু 24,996, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা জিনিস কি, যে প্রথমে আমরা সমল চক্রবৃদ্ধি নিয়ে নেব, তার থেকে পিটাকে বাদ দেবো, আসলটাকে বাদ দিলে আমাদের যেটা পাবো সেটা হচ্ছে সমল চক্রবৃদ্ধি থেকে যে আসল জিনিসটা পাচ্ছে হচ্ছে সরল সুদ বা চক্রবৃদ্ধি সুদ। এখন দেখো প্রত্যেকটা মানগুলোকে বসিয়ে দাও সিম্পলি, তাহলে পি বলতে কত ধরে নিয়েছি আমরা এক্স, 1+r এর অর্থ কি 8%, তাহলে 8/100 টু দি পাওয়ার, আচ্ছা এন লাগবে, এই যে এনটা এখানে লেখা হয়, এন মানে হচ্ছে কত 2, আর মাইনাস পি বলতে এক্স ইকুয়াল টু 24,96, লক্ষ্য করো। তাহলে এখানে কি হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি এক্স ইন্টু 108/100 হোল স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল টু 2,496, বা এক্স যদি দুটো জায়গা থেকে কমন নিয়ে নাও তাহলে কি পড়ে থাকবে 108 গুণ 108/100 গুণ 100 মাইনাস 1 ইকুয়াল টু 2496, বা
কি হয়েছে, এই এক্সটা কোথায় চলে গেল, দেখো এই যে এক্সটা ছিল আর এখানে একটা দুটো এক্সকে কমন নিয়ে একটা এক্স বানিয়েছি, আর এই এক্সের পরিবর্তে 1 নেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে 108 গুণ 108 করলে কত হয়, 108 গুণ 108, 108 গুণ 108, তাহলে হচ্ছে 11,664। তাহলে এক্স ইন্টু, দেখো ক্যালকুলেশনে কি করতে হয়, এক্স ইন্টু 11,664 বাই 1-এর পর 4টে শূন্য মাইনাস 1, 2496, বা এক্স যেমন আছে রেখে দাও। তো লসও কত হবে, 1000, 10,000, এখানে 11,664 মাইনাস 1 দিয়ে গুণ করার ফলে কত হয়েছে, 1 দিয়ে যেহেতু আমরা গুণ করেছি, গুণ করলে এটা হয়েছে 10,000। তাহলে বিয়োগ যদি করি কত হবে, 24,096। আচ্ছা, নেক্সট, তাহলে এখান থেকে কত বাদ দিচ্ছি আমরা, 10,000 বাদ দিয়ে দাও, তাহলে 1,664। তাহলে এখানে কত পেলাম, 1,664, বা এক্স ইন্টু 1,664 বাই 1-এর পর 4টে শূন্য, এদিকে কত, 2,496, বা এক্স ইকুয়াল টু 2,496 ইন্টু, দেখো যে এটা এই বাম পাশে যেটা ওর নিচে আছে সেটা ওর নিচেরটা উপরে চলে যাবে আর উপরেরটা নিচে চলে আসবে। তাহলে কত হচ্ছে, 1,000, 10,000 বাই 1,664 হয়েছে। আচ্ছা, তাহলে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, আমরা কিন্তু কাটাকাটি যদি করার চেষ্টা করি তাহলে কত দিয়ে কাটবে, আমরা যদি ভালো করে দেখার চেষ্টা করি তাহলে বুঝতে পারবো যে এটা হচ্ছে 3 আর এটা হচ্ছে 2। তাহলে দেখো, এখন আমরা এরপর আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে 2 দিয়ে কাটো। তাহলে 2 দিয়ে কাটলে কত হচ্ছে, 5,000, তাহলে 3 × 5 = 15,000 টাকা, 15,000 টাকা। অতএব নির্ণেয় যে কি বলেছে, কত টাকা ধার নিয়েছিলেন, নির্ণেয় ধার 15,000 টাকা, 15,000 টাকা হয়েছে। তাহলে আমরা কত টাকা ধার নিয়েছিল সেটা কিন্তু অনায়াসে ঠিক করে বের করে ফেললাম। তো এভাবে প্রত্যেকটা অঙ্ককে আমাদেরকে ধারাবাহিকভাবে করতে হবে যাতে আমাদের যতগুলো ক্যালকুলেশন আছে সবগুলো সঠিক হয়, এবং যত্ন সহকারে ধৈর্য সহকারে আমাদেরকে অঙ্কগুলো কিন্তু করতে হবে। নেক্সট আমরা 7 নম্বর অঙ্কটা যদি দেখার চেষ্টা করি তাহলে 7 নম্বর অঙ্কের ক্ষেত্রে কি দেখতে পাবো। আচ্ছা, 7 নম্বর আগে আমরা ইতিমধ্যে কিন্তু 3টে অঙ্ক করে ফেলেছি, তাই তো, 5 হয়েছে, 6 হয়েছে, 7। আচ্ছা, 7-এরটা করি, তারপর আমরা বাকি দিকে যাচ্ছি। এখানে লক্ষ্য করো একটা জিনিস, 7 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার কোন সুদে কোনো আসলে 3 বছরের সময় চক্রবৃদ্ধি কত সেটা বলেছে। তাহলে কোন আসলের, তাহলে কি করতে হবে, আমাকে কি কি দেওয়া আছে সেগুলো খুঁজে বের করতে হবে। এখানে আর দেওয়া আছে, আচ্ছা আমি দেখো এখানে আর দেওয়া আছে, আর 3 বছর এন দেওয়া আছে, চক্রবৃদ্ধি সুদ বা কম্পাউন্ড ইন্টারেস্ট সিআই দেওয়া আছে। তাহলে এখন চাই কি, আমার হচ্ছে কোন আসলের কথা বলেছে, অর্থাৎ আসলকে বের করতে হবে। তাহলে ধরি আসল, ঠিক আগের অঙ্কটার মতো, আসল পি সমান হচ্ছে এক্স, এবং প্রদত্ত কি কি প্রদত্ত হচ্ছে, এন ইকুয়াল টু 3, এবং আচ্ছা এবং লিখবো না, তাহলে এন ইকুয়াল টু 3 দেওয়া আছে, যে দেখতে পাচ্ছ 3 বছর, আর ইকুয়াল টু 10%, প্রশ্ন পড়লে তুমি পেয়ে যাবে আর ইকুয়াল টু 10%, এবং সিআই, সিআই বলতে কি বোঝাচ্ছে, চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদ কত হয়েছে, 2,648 টাকা। ব্যাস, এখন কি করতে হবে আমাকে, অতএব শর্ত অনুসারে এক্ষুনি যে অঙ্কটা করলাম সেভাবে, কত হচ্ছে, পি ইন্টু 1+r/100⁻n - p ইকুয়াল টু 2,648। বাহ, কী হয়েছে, যে ফর্মুলা আছে ফর্মুলা বসিয়ে দিলাম, সেখান থেকে যে সুদ হয়েছে সেটা হচ্ছে আসলটা বাদ দেওয়াতে সুদটা কত হয়েছে, 2,648। এখন এটা যদি হয় আমরা পরবর্তীতে পি এর ভ্যালু কত, এক্স, এক্স বসিয়ে দাও, 1+r এর ভ্যালু কত, আর এর ভ্যালু হচ্ছে 10, 10/100, আর এন এর ভ্যালু হচ্ছে 3, এখানে যে এন রয়েছে এন এর ভ্যালু কত হচ্ছে, এন এর ভ্যালু হচ্ছে 3 - x ইকুয়াল টু 2,648। তাহলে এখানে লক্ষ্য করো,
এক্স আর এক্স কেন, দুই জায়গায় পি আছে তার জন্য। এবার আমরা যদি দেখার চেষ্টা করি কী হবে দেখো, তাহলে একটা শূন্য কেটে দিতে পারি, একটা শূন্য পরে একটা নিচে শূন্য কেটে দিলাম, তাহলে এক্স আর এখানে কত রয়েছে, নিচে আছে 10 আর উপরে কত হবে 10, একে 10 প্লাস 1 সমান 11, 11 কিউব মাইনাস এক্স ইকুয়াল টু 2648। বাহ, দেখো দুই জায়গায় এক্স আছে, তাহলে এক্সটাকে বিয়োগ করে নাও, 11 গুণ 11 গুণ 11 বাই 10 গুণ 10 গুণ 10 মাইনাস 1 সমান 2648। এখন লক্ষ্য করো কি আছে, এই যে এক্সটা দুই জায়গায় ছিল, দুই জায়গা থেকে জাস্ট এক জায়গায় নিয়ে আসলাম, আর এই এক্সের বদলে এখন কত পড়ে থাকলো, 1 পড়ে থাকলো। এখন 3টা 11 গুণ করলে কত হয় দেখো, 3টা 11 গুণ করলে 11 গুণ 11 11 121 গুণ 11 মানে 1331। কত হয়েছে এখানে, এখানে উত্তর হয়েছে 1331। তাহলে এক্স ইকুয়াল টু, তাহলে আমরা দেখতে পাচ্ছি এক্স ইন্টু 1331 বাই 1000 মাইনাস 1 ইকুয়াল টু 2648, বা এক্স ইকুয়াল টু এক্স ইন্টু লসও কত হবে 1000, তাহলে 1331 মাইনাস 1-এর সাথে যদি 1000 গুণ হয় তাহলে কত হয়ে যাবে, ওটা হচ্ছে 1000, তাহলে 1000 ইকুয়াল টু 2648। বাকি অঙ্কটা আমরা এই পাশে করি, বা দেখতে পাচ্ছ কি পড়ে আছে, এক্স এক্স ইকুয়াল টু কত হচ্ছে, মানে এক্স ইন্টু কত হচ্ছে 1331 থেকে যদি 1000 বাদ দাও তাহলে হচ্ছে 331, আর নিচে 1000 যেমন পড়ে আছে, ইকুয়াল টু কত হবে 2648, বা এক্স ইকুয়াল টু আমরা যদি লক্ষ্য করি কত হবে 2648 গুণ যেটা এই পাশে নিচে আছে সেটা ওই পাশে উপরে চলে যাবে, যেটা উপরে সেটা নিচে চলে আসবে, একদমই তাই। তাহলে কত হচ্ছে 1000 বাই 331। তাহলে এখানে লক্ষ্য করো কি করতে হবে, ক্যালকুলেশন যদি আমরা করি তাহলে 313কে যদি 1 দিয়ে গুণ করি এটা হবে, আর 3 8 24, 8 দিয়ে করলে হচ্ছে 2648। কত দিয়ে ভাগ করেছি 331 দিয়ে। আচ্ছা, এরপর আমাদের কাজ কী হবে, 8-এর সাথে 1000 গুণ করা, তাহলে 8 ইন্টু 1000 কত হবে 8000 টাকা। অতএব আমাদের যে মূলধন চেয়েছে, অতএব আসল সমান হচ্ছে, আসল পি সমান হচ্ছে 8000 টাকা। ব্যাস, তাহলে আমাদের নির্ণয় যে মান চেয়েছে যে কোনো আসলের কত টাকা, সেটা কিন্তু আমরা পেয়ে গেছি। এটা কত হয়ে গেছে 8000 টাকা। এই যে এখানে উত্তরটা চলে এসেছে। তো এইভাবে আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটা অঙ্ক কিন্তু ধরে ধরে করব। তো তোমরা আমাদের চ্যানেলের সাথে থাকো এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও, যাতে করে সমস্ত অঙ্কের ভিডিওগুলো তোমরা পেতে পারো এবং তোমাদের পড়াশোনায় একটা হেল্পফুল হয়ে থাকে। তো আজকে ভিডিও পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমাদের প্রিপারেশনটাকে ভালো করে নিতে থাকো। সো অল দ্য বেস্ট।